আল্লাহ রসুলকে পাওয়ার জন্য। যদি এটা না হইতো তাহলে কোরআনের আয়াত কোনোদিন আসতো না, ওয়া ইন তুতিউহু তাহতাদু। আমার নবীকে পাইলা তো আমাকে পায়া গেল। ইন তুতিউহু তাহতাদু, আমার নবীকে পাইলা আমাকে পায়া গেল। মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে আমার নবীর সে আমার, যে আমার নবীর কে বলে? কোরআন দিতেছি আমি, কোরআন আল্লাহ বলতেছে যে আমার নবীর সে কি আমার। আমার নবী যাকে চুমা দিবে আমিও দিব, আমার নবী যাকে ভালোবাসবে আমিও বাসবো। তাইলে কোরআনের এই আয়াত কোনদিন আসতো না। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ বলে শুধু ভালোবাসবো না, শুধু ভালোবাসবো না, তুই হাজারও করিস না কেন, উল্টা পাল্টা এটা সেটা, আমি আল্লাহ দেখেও কিছু দেখবো না। ইয়াগফির লাকুম যুনুবাকুমের অর্থ কি জানেন? কি কি তরজমা? আরে হুজুররা কি তরজমা করে? সমস্ত গুনাহ মাফ করে দিব, ঠিক না? আসলে এটা না, তরজমা হইলো তুই যা করিস আমি দেখো দেখো। কারণ তুই আমার নবীকে ভালোবাসিস, তুই আমার নবীর সাথে সম্পর্ক, বিদায় আমি দেখো। এজন্য কোরআনের আরেক আয়াত আছে, ওয়ায়াফু মান কাসীর। আমি দেখো দেখি না, লেখাও লেখি না, দৈরাও ধরি না, কিচ্ছু করবো না। তুই আমার নবী, আমার বন্ধু না। আমরা তো নবীকে চিনি না, ঠিক না? চিনি? হ্যাঁ, নবীকে চিনি না। নবী আমাদের জন্য কি করছেন এটাও জানি না, জানেন? কিচ্ছু জানি না, নবীকে চিনি না। নবীকে ওইদিকে গেলে আমি হারায় যাব, কেন আমার মনের বাসনাই এখন ওইদিকে গেলে আমি হারায় যাব, বিলকুল হারায় যাব। নবীর ভিতরে আমি হারায় যাব যে নবী কে। এই মাসেই আসছিলাম 12ই রবিউল আউয়াল, মাইনা নিলাম 12ই রবিউল আউয়াল। কে আসছে? যা আসতে দেরি, যার অস্তিত্বের অনুভূতি হইতে দেরি, আমেনার শরীর ফাইটা সুগ্রাণ বাহির হইতে দেরি করে। আমেনা ঘরে থাকলেও পুরা মক্কা সুগ্রাণে মোহিত হইত। রাস্তায় বাহির হলে পুরা আলো বাতাস সুগ্রাণ আর সুগ্রাণে ছড়ায় যায়। বিধবা ছিলেন বিদায় খুশবু বৈধ ছিল না, এখনো বৈধ না। সবার কানে কানে মুখে মুখে কথা চলতেছিল, আব্দুল মুত্তালিবের এটা কেমন পুত্রবধূ, বিধবা, সুঘ্রাণ লাগায় ঘরে। শুধু সুঘ্রাণ লাগায় না, যেদিকে যায় ওদিকে তুফান বসায় দেয়, তুফান চালায় দেয়। শ্বশুর শাশুড়ি নিয়ে বসছে, যে এত সুঘ্রাণ কোত্থেকে আসে? তো থুতু নিক্ষেপ করছেন দুইজনের সামনে। নিক্ষেপ করতে দেরি, সুঘ্রাণের তুফান উঠতে দেরি করে নাই। তো বলছে, আব্বা আম্মা, শরীরে সুঘ্রাণ না, থুতু তো সুঘ্রাণ। বলছে, এটা লাগানো সুঘ্রাণ না, এটা পেটের বাদশার বদৌলতে সুঘ্রাণ, এটার কারণে সুঘ্রাণ। বলছে, আম্মা বলার ছিল না, বলার ইচ্ছা ছিল না, যখন বাধ্য করতেছেন তো বলতে শুরু করলাম। বলে, যেদিন পেটে আসছে, বলে ওই দিন সমস্ত ঘরের দেওয়ালগুলা মুহূর্তে মুহূর্তে সালাম দিতেছিল, সালাম আমিনা সালাম। ঘরের বাড়ির কলা পর্যন্ত সালাম দেয়। আকাশে বাহিরে বাহির হতে দেরি, রাত্রে আকাশের তারাগুলা ছুটে এসে সালাম দিতে দেরি। এখনো অস্তিত্বই হয় না, দুনিয়াতে আসেনি না, সালাম আমিনা সালাম। বলছে, আমেনা চাঁদ পর্যন্ত এসে সালাম দিতেছে, সালাম আমেনা সালাম। সূর্য শুধু আসতে পারে না, কেন আসলে দুনিয়ার তাপে দুনিয়া থাকবে না। এই জন্য সূর্য দূরের থেকেই বলে, সালাম আমেনা সালাম। 12 জন রসুল আইসা সালামের মালা পড়ায় দিয়া গেছেন। আসিয়া, মারিয়াম, উম্মে কুলসুম, মুসা আলাইহিস সালামের বোন, তিনজন আইসা আমাকে মালা পড়ায় দিয়া গেছে। বলে, আম্মা বাহিরে যায়া উত্তপ্ত বালুর উপরে পা দিতে দেরি, বালু ঠান্ডা হইতে দেরি করে। পাথরে পা দিতে দেরি, যত উত্তপ্তই হোক ঠান্ডা হইতে দেরি করে না। আমি বাহিরে যাইতে দেরি, মেঘ ছুটা এসে আমাকে ছায়া করতে দেরি করে।
যেদিক দিয়া যাই ওদিকের তরুলতা, পাথর পর্যন্ত আমাকে সালাম দিয়েছে। প্রথম ভয় পাইতাম মা, এখন আর ভয় পাই না, অভ্যস্ত হয়ে গেছি শুনতে শুনতে। বলে মা শুনেন, কুয়ার কাছে যাইতে দেরি, আজ পর্যন্ত রশি দিয়া পানি উঠাইতে হয় নাই। কুয়ার পাশে যাইতে দেরি, পানিগুলা কলকলায় উপরে উঠতে দেরি করে না। আর পানির ভিতর থেকে আওয়াজ আসতে দেরি করে না। আমি না কেন চলে আসলি, আমাদেরকে বেইজ্জত কেন করলি, আমাদেরকে ছোট কেন করলি, তুই আসলি কেন, তুই খবর পাঠাইতি, আমরা চলে যায় বর্তন ঘোরা দিয়ে আসতাম। তোর পেটে দুজাহানের বাদশা, পেটে থাকা অবস্থা, পরের গুলা বাদই দিলাম, হারা যাব আমি ওটার ভিতরে। মুহাম্মদুর রাসূলুল্লাহ কে? এই জন্য আল্লাহ কোনোদিন বলতেন না, এই হায়াত কোনোদিন আসতো না। এই জন্য আমি একটা বলতেছিলাম যে আল্লাহকে পাওয়া না, আরেকটা যুক্ত করা একান্ত জরুরি, নাইলে ভুল হয়ে যাবে আমার। সেটাই বলতেছিলাম, যা দিচ্ছেন আল্লাহ মানেন, আমার কথা মানেন। আল্লাহকে পাওয়ার জন্য দিচ্ছেন, আল্লাহর রাসূলকে পাওয়ার জন্য দিচ্ছেন, আল্লাহকে সঙ্গে নেওয়ার জন্য দিচ্ছেন, আল্লাহর রাসূলকে সঙ্গে নেওয়ার জন্য দিচ্ছেন, আল্লাহকে রাজি করার জন্য দিছেন, আল্লাহর রাসূলকে রাজি করার জন্য দিছেন, আল্লাহকে পাওয়ার জন্য দিছেন, আল্লাহর রাসূলকে পাওয়ার জন্য দিছেন, আল্লাহকে খুশি করার জন্য দিছেন, আল্লাহর রাসূলকে খুশি করার জন্য দিছেন। এই জন্য আমি অল্প কয়েকটা দেখাইলাম। যুবকের যৌবন এই উদ্দেশ্য, ধনীর ধন এই উদ্দেশ্য, দরিদ্রতার দারিদ্র, দরিদ্রের দারিদ্রতা এই উদ্দেশ্য, বাদশার বাদশাহী এই উদ্দেশ্য, পদালার পদ এই উদ্দেশ্য। আল্লাহ আল্লাহর রাসূলকে পাওয়া, দুনিয়া পাওয়া এটা কোনো পাওয়া না। 60-70 বছর পাইলেই কি আসে যায়, আর না পাইলেই কি আসে যায়। যারা পায়া দুনিয়ার থেকে চলে গেছে এদের ঐতিহ্য রাখা আছে, যারা পায় না তাদের ঐতিহ্য রাখা আছে। জান জান কামরাঙ্গীর চরওয়ালারা, লালবাগ কিলা বেশি দূরে না, এখনো রাখা আছে লালবাগ কিলার। আমি জানি না এখন রাখা আছে কিনা, হয়তো 30-40 বছর হবে আমি লালবাগ কিলার ভিতরে ঢুকি না। ছাত্র জমানায় ঢুকছিলাম, এরপরে আর ঢুকা হয় নাই। উপরে গোসলখানাটা এখনো রাখা আছে কিনা জানি না, যেইখানে এই কিলার মালিকের মেয়েরা উপরে গোসল করত, ওই গোসলখানা এখন রাখা আছে কিনা আমার জানা নাই। কিন্তু আমরা যখন দেখছি তখন তো ভাঙ্গা চূড়া ছিল, হয়তো এখন বিলীন হয়ে যাবে। জান ঐতিহ্য সবারই রাখা আছে, ইশাখার রাজধানীও রাখা আছে, লালবাগ কিলাও রাখা আছে, নবাব কি বলে আহসানুল্লাহর আহসান মঞ্জিলও রাখা আছে, রাজা বীর বিক্রমের বিক্রমপুরও রাখা আছে, ঠিক না? নাটোরের রাজার বাড়িও রাখা আছে। জান নাটোরের রাজবাড়ি আছে, যা দেখেন রাজার বাড়ি এখনো রাখা আছে। আর রাজবাড়ি ফরিদপুরে যান, ওইখানেও রাজার বাড়ি রাখা আছে। দিনাজপুরে যান, স্বপ্নপুরী এখনো রাখা আছে। শুধু শুধু যদি এটাই না হইতো তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনদিন বলতেন না, সিরু ফি দিয়ারিহিম ওয়ানদুর ফি আসারিহিম ওয়াসআলুহুম আইনা হাল্লু। যাও যাও পুরান ঐতিহ্য দেখো, দেওয়া হয়েছিল আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে সঙ্গে নেওয়ার জন্য, রাসূলকে পাওয়ার জন্য, রাসূলকে পক্ষে নেওয়ার জন্য। দুনিয়া তো 60-70 বছর, এখানে যে আসছে তাকে চলে যেতে হবে। থাকার সুযোগ কারো এখানে ছিল না, না আছে না থাকবে। দুনিয়া উন্নত হইতে পারে, লাভ সাপোর্ট নামের মেশিন তৈরি হইতে পারে, কিন্তু লাইফকে কোনোদিন ধরে রাখা সম্ভব হবে না, প্রতিরোধ করা যাবে না। মৃত্যুর প্রতিষেধক তৈরি হবে না, মৃত্যুকে কোনোদিন ফাঁকি দেওয়া যাবে না। যদিও সান্ত্বনার মেশিন লাইফ সাপোর্ট তৈরি হয়ে চলে আসছে। কি সান্ত্বনার নাম কি, অর্থ কি? হ্যাঁ ইংরাজি। এই জন্য মনে করেন যে ইংরাজি খুব ভালোভাবে বলেন, ঠিক না? লাইফ সাপোর্ট, ঠিক না? লাইফকে সাপোর্ট দেয়, ঠিক না? কি খুব ভালো লাগে, ঠিক না? আমাদের দশা তো এরকম হলো, রাগ হয়ে যাবেন বললে। গাড়ি কিনা নিয়ে আসছে জাপান থেকে, তো জাপানি ভাষায় গাড়ির ভিতরে 3 দিকে লেখা ছিল, পিছেও দিকের গ্লাসে খুব সুন্দর করে বড় বড় অক্ষরে। তো যে কিনছে গাড়ি সে ভাবছে এত সুন্দর করে লেখা, এটা মুছার দরকারটা কি, এটাই চালাইতে থাকি। একটা বাবতও আছে না, জাপানি লেখা গাড়ি
একটা ভাব আছে না, এত টাকা দিয়ে গাড়ি কিনলাম, মানুষে দেখবে আমার গাড়ি, ঠিক না? তো চালাইতেছে, কয়েকদিন পরে কোনো জাপানিজ আসছে বাংলাদেশে, তো সে আরেক গাড়িতে ছিল, এই গাড়িটা মালিক আগে চালায়া যাইতেছে খুব বাপ নিয়া, কেন গাড়িওয়ালাকে বাবুই তো ভিন্ন থাকে, ঠিক না? হ্যাঁ ঠিক কোন রাগ হয়ে গেলেন? হ্যাঁ, আপনিও দেখবেন গাড়িতে উঠে এসি ছাড়লে বাবুই ভিন্ন রকম হয়ে যায়, ঠিক না? তো ওই জাপানিজ মুস্কি মুস্কি হাসতেছিল, তো তোর দুবাসী জিজ্ঞাসা করছে তুই হাসিস কেন? ওই গাড়ির লেখা দেখা। মানি ওই গাড়িতে কি লেখা আছে? গাড়িওয়ালা তো লেখা নিয়ে খুব ভাবে আছে যে এরকম গাড়ি বাংলাদেশে অদ্বিতীয় একটা নাই। তিনদিকের গ্লাসে জাপানি ভাষায় বড় বড় অক্ষরে লেখা, যেদিকে যাই আমারটা আলাদা দেখা যায়, সবাই চিনে আমার গাড়ি এটা। তো জাপানি মুস্কি মুস্কি হাসতেছে, হাসিস কেন? কয়টার লেখা দেখা। কয় কি লেখা ওইখানে? কয়টার তিন দিকে লেখা আছে তরকারি বেচার গাড়ি। কি বেচা? কি বেচা? আমরাও ইংলিশ শুনলে এরকম খুশি হয়ে যাই, না জানি কি লেখা আছে, ঠিক না? হ্যাঁ ঠিক না? লেখা আছে লাইফ সাপোর্ট, নো সাপোর্ট। এটা লেখা নাই। যে লাইফ সাপোর্টে যায় সেও ভাবে মনে হয় আর ফেরা হবে না, যারা ওইটার ভিতরে ঢুকায় ওরও ভাবে আর মনে হয় ফিরবে না। আত্মীয় স্বজনও ভাবে শেষ চেষ্টা করে নিলাম কিন্তু ফিরবে তো না, চলে গেছে লাইফ সাপোর্টে, ঠিক না? ও মেরে দোস্ত, সত্য এটাই, চলে যেতে হবে। বিদায় যাকে যা আল্লাহ দিছেন, যতটুকু দিছেন, যেটাই দিছেন, পায়ে হাত রেখা আবারও বলতেছি, আল্লাহকে পাওয়ার জন্য দিছেন, রসুলকে পাওয়ার জন্য। 60-70 বছরে কে কি পাইলো? হায় হায়, সবার ঐতিহ্য যারা পায়া গেছেন, সবার ঐতিহ্য মাথা উঁচা করে দাঁড়ায় আছে। যারা পায়া গেছেন সবার ঐতিহ্য মাথা উঁচা করে দাঁড়ায় আছে, আর যারা চলে গেছেন তাদের ঐতিহ্য মাথা উঁচা করে দাঁড়ায় আছে। কি আমার কথা বুঝে আসলো? না মনে হয় বুঝাইতে পারি। বাড়িওয়ালা বাড়ি পায়া গেছে তো মাথা উঁচা করে দাঁড়ায় আছে, আর যে পায়া কবরে চলে গেছে তার তো মাথা উঁচা করে দাঁড়ায় আছে। চলে যেতে হবে এখান থেকে। 60-70 বছর বিদায় পাওয়া না পাওয়া বিষয় না। আমার কথা যদি বুঝেন তাহলে বিষয় হলো আল্লাহকে পাওয়া, আল্লাহ রসুলকে পাওয়া। যে আল্লাহ পাইলো, আল্লাহর রসুল পাইলো, সে দুনিয়াও পাইলো, আখিরাতও পাইলো। সে বাদশাহ হইলো, বাদশাহ। আল্লাহ যদি বাদশাহ না হইতো তাহলে কোরআনে এই আয়াত কোনদিন আসতো না, ওয়ায়ুতিহি মুলকান কাবীরা। আল্লাহ কোনদিন বলতেন না শুধু রাজত্ব না, তোকে বিশাল রাজত্বের অধিকারী বানায় দিলাম। বিশাল রাজত্ব, কত বড় রাজত্ব, কত বড় বিশালত্ব। সারা দুনিয়ায় যতগুলা দেশ আছে সমগ্র দেশ মিলায়া, ন্যাশনাল এবং প্রাদেশিক অ্যাসেম্বলি মিলায়া 70,000 সদস্য নাই। আপনি নেটে, যুবকদের কাছে মোবাইল আছে, কারণ নেট খোলা থাকলে সার্চ দিয়ে দেখতে পারে সারা দুনিয়ায় যত দেশ আছে ন্যাশনাল অ্যাসেম্বলি, বুঝেন তো? ন্যাশনাল সংসদ এবং প্রাদেশিক সংসদ, ন্যাশনাল অ্যাসেম্বলি আর প্রাদেশিক অ্যাসেম্বলি মিলে 70,000 মেম্বার নাই, সদস্য নাই। আপনার সবচেয়ে ছোট রাজত্বের ভিতরে সবচেয়ে ছোট যেটা হবে ওটার ভিতরে 70,000 অ্যাসেম্বলির মেম্বার হবে। আপনি ওটার রাজা হবেন, চিরদিনের রাজত্ব। কোন অপোজিশন থাকবে না, সব পজিশনে। মা তাস্তাহি আনফুসুকুম, এটার তরজমাই হলো এটা সব তোর পজিশন। সব জায়গায় তোর পজিশন, সবকিছু তোর পজিশন মতো। তুই যা চাবি তা হবে, যা চাবি তা। ওই রাজত্ব আল্লাহ, তাহলে আল্লাহ কোনদিন বলতেন নাই 60-70 বছর চলে যেতে হবে। দুনিয়া যে পাইছে তার ঐতিহ্য রয়ে গেছে, যে পায় নাই তার আশার ঐতিহ্য বুকে হয়তো রয়ে গেছে, যে আমি পাই নাই দুনিয়ার কিচ্ছু, এটাও একটা ঐতিহ্য। যেমন বলে না আদু ভাই কবরে চলে গেছে কিন্তু ম্যাট্রিক পাস করতে পারে না, ঠিক না? পড়ছেন না, পুরারা পড়ছে, এখন মনে হয় ওই সমস্ত পড়ালেখা বলতে নাইও, ঠিক না? আছে কিনা আমি জানি না।
হয়তো আগের যুগে দাড়ি পাকা যারা শিক্ষিত আছে এরা পড়ছে, আদুবে চলে গেছে, ইংলিশও ছিল, বাংলাও ছিল, কবরে চলে গেছে, কিন্তু মেট্রিক পাস করা হয় না, ঠিক না? ওই ঐতিহ্য কবরে নিয়ে চলে গেছে, গরিব গুরবতের ঐতিহ্য নিয়ে কবরে চলে যেতে পারে, তাতে কিছু আসে যায় না। কিন্তু আল্লাহকে পাইলো, আল্লাহ রসুলকে পাইলো, সে বাদশাহ। বিদায় আমাদের এই ছোট্ট জীবনটা ভিতরে যা আছে, যত সম্পর্ক আছে, যা কিছু আমাদের সাথে সংযুক্ত, আবারও বলতেছি আমি বারবার, সব আল্লাহ রসুলকে পাওয়ার জন্য। আমি দুই চারটা দেখাইছি, যুবকের দিলে লাগছে কি লাগে না জানি না, যৌবনও আল্লাহকে পাওয়ার জন্য। এই জন্য যদি এটা না হইতো তাহলে আল্লাহ যুবকদেরকে দেখে, কিছু যুবককে দেখে আল্লাহ কোনোদিন লজ্জা পাইতেন না। আল্লাহ শুধু লজ্জা পান না, আল্লাহ কোনোদিন এই ঘোষণা দিতেন না, লাউলা ইয়া শাবাব, যুবক তুই যদি না থাকতি, লাজালতুস সামা হাদিদা, আকাশ বহুত আগে লোহার হইতো, ওয়াল আরদা সাফসাফা, জমিন বহুত আগে তামার হয়ে যেত, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটা না, ওমা আমবাতু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না, ওয়াল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, শুধু করুণা না, করুণার প্যান্ডামিক না, একের পর এক আযাব দিয়ে আমি তোমাদেরকে ধ্বংস করে আসলাম। আর আল্লাহ এটার ভিতরে বৈধ হইতেন, বৈধ অবৈধ না, জুলুম হইতো না। আজকে আল্লাহ 5 ওয়াক্ত ডাকে, লাউড স্পিকার দিয়া ডাকে, আওয়াজ মুয়াজ্জিনের হতে পারে কিন্তু আহ্বান আল্লাহ, আহ্বান আল্লাহ। দুনিয়ার সবচেয়ে উত্তম শব্দ দিয়া ডাকে। কোন মেহমানের জন্য দুনিয়ার ইতিহাসে কোন ভাষায় এর চেয়ে উত্তম শব্দ আল্লাহ তৈরি করেন নাই। হাইয়া আলা সালাহ, আল্লাহ নিজের মেহমান বানায়া সবচেয়ে উত্তম শব্দ দিয়া ডাকেন। তারপর কার ব্যাখ্যা করা, যুবক একদিকে, দোকানওয়ালা আরেক দিকে, হাটওয়ালা হাটে, বাজারওয়ালা বাজারে, দোকানওয়ালা দোকানে, ঘাটওয়ালা ঘাটে, রোডওয়ালা রোডে, খেতওয়ালা খেতে, খামারওয়ালা খামারে, ঘরওয়ালা ঘরে, বাড়িওয়ালা বাড়িতে, অফিসওয়ালা অফিসে, আদালতওয়ালা আদালতে, সবাই নিজের জায়গায় দাঁড়ায় থাকা আল্লাহর আহ্বান কানে ধ্বনি যায়, আল্লাহর মতো সত্তা ডাকে, আল্লাহ 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 ডাকে। দুনিয়ার সামান্য পদের মানুষ ডাকলে লঙ্গির খবর থাকে না, সামান্য একটা ইফতার পার্টির চিঠি পাইলে 1 মাস আগে থেকে কাপড়ে মাঞ্জা দেওয়া শুরু করে। মাঞ্জা চেনেন? আপনি রোধ করা যাবে না, মৃত্যুর প্রতিষেধক কোনোদিন তৈরি হবে না, মৃত্যুকে কোনোদিন ফাঁকি দেওয়া যাবে না। যদিও সান্ত্বনার মেশিন, লাইফ সাপোর্ট তৈরি হয়ে চলে আসছে। কি সান্ত্বনার নাম কি? অর্থ কি? ইংরাজি। এই জন্য মনে করেন যে ইংরাজি খুব ভালোভাবে বলেন, ঠিক না? লাইফ সাপোর্ট, ঠিক না? লাইফকে সাপোর্ট দেয়, ঠিক না? কি খুব ভালো লাগে, ঠিক না? আমাদের দশা তো এরকম হইলো, রাগ হয়ে যাবেন বললে। গাড়ি কিনা নিয়ে আসছে জাপান থেকে, তো জাপানি ভাষায় গাড়ির ভিতরে 3 দিকে লেখা ছিল, পিছেও দিকের গ্লাসে খুব সুন্দর করে বড় বড় অক্ষরে। তো যে কিনছে গাড়ি সে ভাবছে এত সুন্দর করে লেখা, এটা ছাড়ার দরকারটা কি, এটাই চালাইতে থাকি। একটা বাবতো আছে না, জাপানি লেখা গাড়ি, একটা ভাব আছে না, এত টাকা দিয়ে গাড়ি কিনলাম, মানুষে দেখবে আমার গাড়ি, ঠিক না? তো চালাইতেছে, কয়েকদিন পরে কোনো জাপানিজ আসছে বাংলাদেশে, তো সে আরেক গাড়িতে ছিল, এই গাড়িটা মালিক আগে চালায়া যাইতেছে খুব বাপ নিয়া, কেন গাড়িওয়ালাকে বাবই তো ভিন্ন থাকে, ঠিক না? হ্যাঁ কি কন? রাগ হয়ে গেলেন? হ্যাঁ, আপনিও দেখবেন গাড়িতে উঠে এসি ছাড়লে বাবুই ভিন্ন রকম হয়ে যায়, ঠিক না? তো ওই জাপানিজ মুস্কি মুস্কি হাসতেছিল, তো তোর দুবাসী জিজ্ঞাসা করছে তুই হাসিস কেন? ওই গাড়ির লেখা দেখা। মানি ওই গাড়িতে কি লেখা আছে? গাড়িওয়ালা তো লেখা নিয়ে খুব ভাবে আছে যে এরকম গাড়ি বাংলাদেশে অদ্বিতীয় একটা নাই। 3 দিকের গ্লাসে জাপানি ভাষায় বড় বড় অক্ষরে লেখা, যেদিকে যাই আমারটা আলাদা দেখা যায়, সবাই চিনে আমার গাড়ি এটা। তো জাপানি মুস্কি মুস্কি হাসতেছে, হাসিস কেন? কয়টা লেখা দেখা। কয় কি লেখা ওইখানে? কয়টার 3 দিকে লেখা আছে তরকারি বেচার গাড়ি। কি বেচা? কি
কি বেচা? আমরাও ইংলিশ শুনলে এরকম খুশি হয়ে যাই, না জানি কি লেখা আছে, ঠিক না? হ্যাঁ ঠিক না? লেখা আছে লাইফ সাপোর্ট, নো সাপোর্ট। এটা লেখা নাই। যে লাইফ সাপোর্টে যায় সেও ভাবে মনে হয় আর ফেরা হবে না, যারা ওইটার ভিতরে ঢুকায় ওরও ভাবে আর মনে হয় ফিরবে না। আত্মীয় স্বজন ভাবে শেষ চেষ্টা করে নিলাম কিন্তু ফিরবে তো না, চলে গেছে লাইফ সাপোর্টে, ঠিক না? ও মেরে দোস্ত, সত্য এটাই, চলে যেতে হবে। বিদায় যাকে যা আল্লাহ দিছেন, যতটুকু দিছেন, যেটাই দিছেন, পায়ে হাত রেখা আবারও বলতেছি, আল্লাহকে পাওয়ার জন্য দিছেন, রসুলকে পাওয়ার জন্য। 60-70 বছরে কে কি পাইলো? হায় হায়, সবার ঐতিহ্য যারা পায়া গেছেন, সবার ঐতিহ্য মাথা উঁচা করে দাঁড়ায় আছে। যারা পায়া গেছেন সবাই ঐতিহ্য মাথা উঁচা করে দাঁড়ায় আছে, আর যারা চলে গেছেন তাদের ঐতিহ্য মাথা উঁচা করে দাঁড়ায় আছে। কি আমার কথা বুঝে আসলো? না, মনে হয় বুঝাইতে পারি। বাড়িওয়ালা বাড়ি পায়া গেছে তো মাথা উঁচা করে দাঁড়ায় আছে, আর যে পায়া কবরে চলে গেছে তার তো মাথা উঁচা করে দাঁড়ায় আছে। চলে যেতে হবে এখান থেকে। 60-70 বছর বিদায় পাওয়া না পাওয়া বিষয় না। আমার কথা যদি বুঝেন তাহলে বিষয় হলো আল্লাহকে পাওয়া, আল্লাহ রসুলকে পাওয়া। যে আল্লাহ পাইল, আল্লাহ রসুল পাইল, সে দুনিয়াও পাইল, আখিরাতও পাইল। সে বাদশাহ হলো বাদশাহ। আল্লাহ যদি বাদশাহ না হইতো তাহলে কোরআনে এই আয়াত কোনোদিন আসতো না, ওয়ায়ুতিহি মুলকান কাবীরা। আল্লাহ কোনোদিন বলতেন না শুধু রাজত্ব না, তোকে বিশাল রাজত্বের অধিকারী বানায় দিলাম। বিশাল রাজত্ব, কত বড় রাজত্ব, কত বড় বিশালত্ব। সারা দুনিয়ায় যতগুলা দেশ আছে সমগ্র দেশ মিলায়া, ন্যাশনাল এবং প্রাদেশিক অ্যাসেম্বলি মিলায়া 70,000 সদস্য নাই। আপনি সব নেটে, যুবকদের কাছে মোবাইল আছে, কারো নেট খোলা থাকলে সার্চ দিয়ে দেখতে পারে সারা দুনিয়ায় যত দেশ আছে ন্যাশনাল অ্যাসেম্বলি, বুঝেন তো? ন্যাশনাল সংসদ এবং প্রাদেশিক সংসদ, ন্যাশনাল অ্যাসেম্বলি আর প্রাদেশিক অ্যাসেম্বলি মিলে 70,000 মেম্বার নাই, সদস্য নাই। আপনার সবচেয়ে ছোট রাজত্বের ভিতরে সবচেয়ে ছোট যেটা হবে ওটার ভিতরে 70,000 অ্যাসেম্বলির মেম্বার হবে। আপনি ওটার রাজা হবেন, চিরদিনের রাজত্ব। কোন অপোজিশন থাকবে না, সব পজিশনে। মা তাস্তাহি আনফুসুকুম, এটার তরজমাই হলো এটা সব তোর পজিশন। সব জায়গায় তোর পজিশন, সবকিছু তোর পজিশন মতো। তুই যা চাবি তা হবে, যা চাবি তা। ওই রাজত্ব আল্লাহ, নাহলে আল্লাহ কোনোদিন বলতেন নাই 60-70 বছর চলে যেতে হবে। দুনিয়া যে পাইছে তার ঐতিহ্য রয়ে গেছে, যে পায় নাই তার আশার ঐতিহ্য বুকে হয়তো রয়ে গেছে, যা আমি পাই নাই দুনিয়ার কিচ্ছু, এটাও একটা ঐতিহ্য। যেমন বলে না আদু ভাই কবরে চলে গেছে কিন্তু ম্যাট্রিক পাস করতে পারে না, ঠিক না? পড়ছেন না, পুরারা পড়ছে, এখন মনে হয় ওই সমস্ত পড়ালেখা বলতে নাইও, ঠিক না? আছে কিনা আমি জানি না, হয়তো আগের যুগে দাড়ি পাকা জেনারেল শিক্ষিত আছে এরা পড়ছে, আদু ভাই চলে গেছে, ইংলিশও ছিল, বাংলাও ছিল, কবরে চলে গেছে কিন্তু ম্যাট্রিক পাস করা হয় না, ঠিক না? ওই ঐতিহ্য কবরে নিয়ে চলে গেছে। গরিব গুরবতের ঐতিহ্য নিয়ে কবরে চলে যেতে পারে, তাতে কিছু আসে যায় না। কিন্তু আল্লাহকে পাইলো, আল্লাহ রসুলকে পাইলো, সে বাদশাহ। বিদায় আমাদের এই ছোট্ট জীবনটা ভিতরে যা আছে, যত সম্পর্ক আছে, যা কিছু আমাদের সাথে সংযুক্ত, আবারও বলতেছি আমি বারবার, সব আল্লাহ রসুলকে পাওয়ার জন্য। আমি 2-4টা দেখাইছি, যুবকের দিলে লাগছে কি লাগে নাই জানি না, যৌবনও আল্লাহকে পাওয়ার জন্য। এই জন্য যদি এটা না হইতো তাহলে আল্লাহ যুবকদেরকে দেখে, কিছু যুবককে দেখে আল্লাহ কোনোদিন লজ্জা পাইতেন না। আল্লাহ শুধু লজ্জা পান না, আল্লাহ কোনোদিন এই ঘোষণা দিতেন না, লাউলা ইয়া শাবাব, যুবক তুই যদি না থাকতি লাজালতুস সামা হাদিদা,
আকাশ বহুত আগে লোহার হইতো, ওয়াল আরদা সাফসাফা, জমিন বহুত আগে তামার হয়ে যেত। ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটা না। ওমা আম্বাতু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না। ওয়াল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, শুধু করুণা না, করুণার প্যান্ডামিক না, একের পর এক আযাব দিয়ে আমি তোমাদেরকে ধ্বংস করে আসলাম। আর আল্লাহ এটার ভিতরে বৈধ হইতেন, বৈধ অবৈধ না, জুলুম হতো না। আজকে আল্লাহ 5 ওয়াক্ত ডাকে, লাউড স্পিকার দিয়া ডাকে। আওয়াজ মুয়াজ্জিনের হতে পারে কিন্তু আহ্বান আল্লাহ, আহ্বান আল্লাহ। দুনিয়ার সবচেয়ে উত্তম শব্দ দিয়া ডাকে। কোন মেহমানের জন্য দুনিয়ার ইতিহাসে কোন বাসায় এর চেয়ে উত্তম শব্দ আল্লাহ তৈরি করেন নাই। হাইয়া আলা সালাহ, আল্লাহ নিজের মেহমান বানায়া সবচেয়ে উত্তম শব্দ দিয়া ডাকেন। তারপরও কার বেকা কইরা যুবক একদিকে, দোকানওয়ালা আরেক দিকে, হাটওয়ালা হাটে, বাজারওয়ালা বাজারে, দোকানওয়ালা দোকানে, ঘাটওয়ালা ঘাটে, রোডওয়ালা রোডে, খেতওয়ালা খেতে, খামারওয়ালা খামারে, ঘরওয়ালা ঘরে, বাড়িওয়ালা বাড়িতে, অফিসওয়ালা অফিসে, আদালতওয়ালা আদালতে, সবাই নিজের জায়গায় দাঁড়ায় থাকা আল্লাহর আহ্বান কানে ধ্বনি যায়। আল্লাহর মতো সত্তা ডাকে, আল্লাহ 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 ডাকে। দুনিয়ার সামান্য পদের মানুষ ডাকলে লঙ্গির খবর থাকে না। সামান্য একটা ইফতার পার্টির চিঠি পাইলে 1 মাস আগের থেকে কাপড়ে মাঞ্জা দেওয়া শুরু করে। মাঞ্জা চেনেন? আপনি মানুষ হইলে কি হবে, ঢাকায় তো না, ঢাকায়ালারা মাঞ্জা চিনে, আপনারা চিনবেন না। আমি বড় হইছি তো পুরান ঢাকা, এই জন্য মাঝে মাঝে ঢাকায় কথা চলে আসে আর কি। 1 মাস আগের থেকে কাপড় মাঞ্জা দিতে থাকে, ঠিক না? সামান্য একটা ইফতার পার্টির চিঠি পাইছে, অথচ আল্লাহ ডাকে যার হাতের ভিতরে আমার জান। কে বলতে পারবে যে আল্লাহ মারতে চায় আর ওকে কেউ মারতে পারবে না? মারে আল্লাহ, রাখে কে? রাখে আল্লাহ, মারে কে?